জহরের দানাগুলা কাপড়ের উপর রেখে দিয়ে কাঠি করে ঘষে দিল। যত কাঠি করে বীজটা ঘষছে কুচিগুলা আর গুঁড়ো হয়ে সেই কাপড়ের ফাঁক দিয়ে পানিতে পড়ছে। জহরে নীল হয়ে গেছে পানিটা, জায়গা দেখে নাই। দলিলে পাওয়া যায়, দলিলে আমার রসুলের দলিল আছে। কোনো ছেলে 4টে বিয়ে করতে পারবে, তারপর সঙ্গে সঙ্গে রসুল বলেছে 4টে বিয়ে করতে পারবে কিন্তু না করাই ভালো। রসুল বলেছে 4টে মেয়েকে বিয়ে করতে পারো, কিন্তু সঙ্গে সঙ্গে বলেছে না করাই ভালো। কেন না করে ভালো? তোমরা বিচার ঠিক রাখতে পারবে না, তার জন্য করো না। বিচার ঠিক রাখতে পারো, করো 4টে। এরা হলো পাঞ্জাতন, এদের একটা বিচারের ঠিক ছিল না, বিচার ঠিক ছিল। জায়েদের কত দুঃখ দিয়েছে, তবু হাসান তেনাকে দুঃখ দেন নাই। মনে মনে হাসান চিন্তা করছে আজকে একবার মেজ বিবির বাড়ি যাবো। আমরা মুরব্বীদের মুখে শুনেছি যার যেখানে মরণ থাকে সে নিজের পায়ে হেঁটে যায়। আপনাদের জানাই মরণ ঘুমাইয়ে মরণ ঘনিয়ে এলো, হাসান জায়েদার বাড়ি যায়। দরওয়াজায় গিয়ে নবীর নাতি মিষ্টি জবানে ডাকলেন, জায়েদা দরজা খোলো। যেমনি স্বামীর গলার আওয়াজ পেয়ে হাসতে হাসতে এসে জায়েদার দরজা খুললেন। দেখছে মহরমের চাঁদ দাঁড়িয়ে আছেন দরজায়। নবীর নাতি হাতে ধরে নিয়ে গিয়ে জায়েদা বিবি স্বামীকে বিছানায় বসায়। নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো মেয়েদের স্বামী। শোনো করিয়া ধ্যান, যে মেয়ে স্বামী মরে যায় সেই মেয়ে থুতুর সমান, তার আর কত থাকে না। মানে স্বামী মরে যাওয়া মানেই তার বিবিও মরে যাওয়া। স্বামী সাদা কাপড় পরে মাটির নিচে চলে গেল, আর বিবি সেই সাদা কাপড়টা পরে বিধবা ব্রত পালন করতে লাগলো। ওটাও মরা, স্বামী মরা মানে বিবিও মরা, তার সব শেষ হয়ে গেল। তো আপনাদের সমঝাই নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ। জায়গা কি করলে? কদিন আমরাকে দেখি নাই, জায়দা বলছে কদিন আমরাকে দেখি নাই, মনে আরাম নাই, একটু সেবা করবো, তোমার মন যা চাই করো, তোমার যা মন চাই করো। তখন আপনি একটা পা পোস্টার খুলুন, আমি জুতা খুলে দিচ্ছি, একটু পাটা বাড়ান। লুটাই করে পানি এনে জায়েদা বিবি হাসানের পা দুটো ধোয়াই। মাথা চুলে করে মাগো প্রথমের পা মুছাইয়ে। এইগুলো আমার মারা জানেন না, আমাকে বলতে হবে। আজ প্রথম শুনলেন এই অন্যায়টা করেন তো আপনারা, ভেবে দেখবেন বেশি রাগ করেন না। ফাতেমা জোহরার পরীক্ষা আছে, মেয়ে জান্নাতের রানী, আল্লাহর মা, তার আগে একটা মেয়ে জান্নাত যাবে। আপনারা জানেন না? নামাজ পড়ে না, কলমা পড়ে না, রোজা রেখে না, তাহলে কিসে যাবে? কিসের জন্য? স্বামীর খেজমত। স্বামীর খেজমত। কাঠুরার বিবি ফাতেমা জোহরা যে বোরাকে চেপে জান্নাত যাবে, ওই বোরাকে দড়িটা ওই কাঠুরের বিবির হাতে থাকবে। তাহলে গোয়ালের ওখানে কেউ গরু ভর্তি যায়, গোয়ালে মনীষটাকে যায়, গাড়িটাকে যায়, মনীষটাকে যায়, কাঠুরের বিবির হাতে থাকবে জান্নাতের দড়ি। হয়ে যাচ্ছে স্বামীর সেবা।
স্বামীর পা ধুয়ে দেওয়া, পা মুছিয়ে দেওয়া নারীর কর্তব্য। হাসান বলছে জায়দা, আজকে তোমার ব্যবহারে আমি এত খুশি হয়েছি, আমি তোমাকে ভাষায় বোঝাতে পারছি না। মাগো, হাসান হোসেন খুশি হলে 18,000 কলমগুলো অটোমেটিক খুশি হয়ে যেত। একটা সুইচে যদি 50টা ডুম ঝোলে, একটা সুইচ টিপলে 50টা ডুম জ্বলে যাবে। হাসান হোসেনের কথা শুনেছেন তো? নবীজি সেজদা দিয়েছে নামাজের, আর হাসান হোসেন বাচ্চা বেলায় নানার কাছে পড়েছে। আল্লাহ বলে দিবেন সেজদা তুলতে মানা করো, নামাজ কবুল হয়ে গেছে। এত ভালোবাসতেন যাকে, তারা কি দুর্গতি। পাড়ায় যদি একটা লোক মনে কষ্ট পায়, মেয়েরা বলা বলি করে সুদ খেতে গেল, মারামারি করতে, যে ওরা সুদ খেত না, ওরা মারামারি করতো না, ওই যে পাঞ্জাতন, ওরা কি অন্যায়টা করেছিল? কার বাড়িতে আজ করে এক ফুটা পানি পাই নাই। ভাই মুসলমান চেতনা হও, মহরমটা ভালো করে দেখো, মহরমটা বোঝো, মহরমটা বুঝলেই মুসলমান হয়ে যাবে।